নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের কাছে পনির আলুর রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে ঘরে খুবই সহজে বানিয়ে নিতে পারবে। চলো বানিয়ে দেখাই। প্রথমে একটা বাটির মধ্যে টক দই নিয়ে নেব। এরপর টক দইটার মধ্যে কয়েকটা মশলা দিয়ে নেব, যেমন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, চিনি দিয়ে এগুলো সব ফেটিয়ে নেব। এরপর গরম তেলের উপরে আলুগুলো দিয়ে দেব। আমি সিদ্ধ আলু নিয়েছিলাম, তোমরা চাইলে কাঁচা আলুও নিতে পারো। এরপর আলুর মধ্যে বেশি কটা মশলা দিয়ে নেব, যেমন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে একটু ভাজবো। তারপর ওই আলুর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ কাটাগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই হবে, শুধু আলুটা একটু বেশি ভাজলেই ভালো। তোমরা চাইলে আলাদা আলাদা ভাজতে পারো, আমার এটা ঠিক মনে হয়েছে বলে আমি এইভাবেই করে নিয়েছি। এরপর পনিরগুলো ভেজে নেব। অল্প পনির দিয়েছিলাম, তো ওইগুলোই ভেজে নেব লঙ্কা, হলুদ আর লবণ মাখিয়ে। এরপর ওই তেলের মধ্যে গোটা মশলা দিয়ে দেবো, যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ, জিরে, লবঙ্গ এগুলো দিয়ে প্রথমে একটু ভালোভাবে ভেজে নেব। এইগুলো থেকে যখন ভাজা ভাজা গন্ধ আসতে শুরু হবে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে নেব এর মধ্যে। আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি, তোমরা চাইলেও দিতে পারো। এরপর যখন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসবে, ওর মধ্যে রসুন আমি গ্রেট করে নিয়েছিলাম, তোমরা চাইলে বাটা নিতে পারো। এরপর আদাটা দিয়ে নেব। আদা বেশি ভাজার প্রয়োজন হয় না, মোটামুটি একটু ভাজলেই হবে। তারপর টমেটো বাটাটা দিয়ে দেব। পর এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এইগুলো থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। যখন দেখবে পেঁয়াজগুলো থেকে একটু তেল ছাড়তে স্টার্ট করেছে, তখন যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রাখা হয়েছিল তো এবার দিয়ে দেবে। খুব ধিমে আঁচে দেবে, নইলে দইটা ফেটে যেতে পারে।
মশলা থেকে এইভাবে তেল ছাড়তে স্টার্ট করবে। এই পর্যায়ে এবার আলু যেগুলো ভেজে তুলে রাখা হয়েছিল এবার সবটাই দিয়ে দেবো। আর কিছু না, এগুলো এবার মিশিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দেবেন, টেস্টটা ঠিক থাকবে। নইলে ঠান্ডা জল দিলে টেস্টটা কেটে যেতে পারে, কিন্তু গরম জলটা ইউজ করবেন। তো আমি গরম জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে 10 মিনিট ফোটানোর পর ধনেপাতাটা দিয়ে দেবেন, দিয়ে আরও 2 মিনিটের মতো রেখে নামিয়ে নেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দেবেন। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একবার ঘরে বানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা টিপে পাশে থাকবেন। টাটা বন্ধুরা, কাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো।